বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মেজর বিএম কামরুজ্জামান। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে 15 বিএমএ লং কোর্সের একজন অফিসার এবং অবশ্যই অবসরপ্রাপ্ত। জলসিঁড়িতে আমার একটা প্লট আছে। তো জলসিঁড়ি সম্বন্ধে তো আসলে নতুন করে কোনো কিছু বলার নাই। এখন এটা সবাই চেনে জলসিঁড়ি কী জিনিস। জলসিঁড়ি ইজ এ ল্যান্ডমার্ক নাও। তো সেইখানে আমার একটা প্লট এবং প্লটটা ভালো পজিশনেই, সেক্টর 17-এর মসজিদের পাশে কর্নার প্লট। তো যখন জলসিঁড়ি মোটামুটি একটু ভালো পর্যায়ে আসে তখন আমি সিদ্ধান্ত নেই যে এখানে আমি দেরি না করে কাজ শুরু করব এবং এখানে পুরো বিল্ডিংটা করার মতো আর্থিক সামর্থ্য আমার না থাকার কারণেই আমি ডেভেলপারের দিকে ঝুঁকি। যখন আমি ডেভেলপারকে দিয়ে কাজ করার চিন্তা ভাবনা করি তখনই আমার কাছে বিভিন্ন কোম্পানি থেকে লোকজন আসে। এর মধ্যে আমার কয়েকজন খুব কাছের বন্ধুও ছিলেন। তো আমি আসলে খুঁজছিলাম এমন কাউকে যার মাধ্যমে আমি একটা ভালো কাজ পেতে পারবো। এর মধ্যেই আমার সাথে পরিচয় হয় এফডিএল-এর। একদিন আমি ওদের অফিসে আসি, ওদের চেয়ারম্যান, ওদের ডাইরেক্টর যারা ছিলেন সবার সাথে কথা হয় এবং কথা বলেই আমি আসলে বুঝতে পারি যে এরা এমন কেউ যাদেরকে বিশ্বাস করা যায়। চেয়ারম্যানের সাথে কথা বলে, ডাইরেক্টরের সাথে কথা বলে এবং ওদের অন্য অফিসার যারা আছে তাদের সাথে আমার যে কথা হলো সেটাতে আমার মনে এই ধারণা জন্মায় যে এরা সততার সাথে কাজ করবে এবং এরা কোনো কাজে ফাঁকি দিবে না। এরা এমন একটা কোম্পানি যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে এবং এদেরকে বিশ্বাস করা যায়। আমি এবং আমার মিসেস এসেছিলাম। তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নেই যে আমার বন্ধু বা আমার নিকটজন যারাই থাকুক না কেন আমি এই এফডিএলকেই কাজটা দিব এবং ওখানেই আমরা কাগজপত্র কিছু সিগনেচার করে যাই প্রথম দিনের সাক্ষাতেই। তো আমার মনে হয় এতদিন পরে যে আমার সিদ্ধান্তটা ভুল ছিল না, আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল না। অবশ্যই আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি এফডিএল-এর মধ্যে যেটা দেখেছি সেটা হচ্ছে ওদের কাজের আর কথার মিল, ওদের কাজের ধরন, ওদের সততা, এগুলো আমাকে মুগ্ধ করেছে। ওরা প্ল্যানিং করে সবচেয়ে ভালো পর্যায় থেকে সবচেয়ে ভালো লোক দিয়ে প্ল্যানিংটা করে এবং আমাকে প্রথমে জিজ্ঞেস করে যে আমার কোনো পরিচিত কেউ আছে কিনা বা আমার আস্থার স্থান কোথাও আছে কিনা যেখান থেকে ডিজাইনিং করা যাবে। আমি এটাও তাদের উপরে ছেড়ে দিই এবং আমি বলতে পারি সবচেয়ে ভালো ডিজাইন যারা করে, আর্কিটেক্ট যারা বাংলাদেশে, তাদের দিয়েই তারা এই কাজটা করিয়েছেন। তো এখানে আমার বলার আসলে কোনো কিছুই নাই। আই এম মোর দ্যান স্যাটিসফাইড। তারপরে ওদের কাজের মধ্যে যে ফ্লেক্সিবিলিটি, এটাও অত্যন্ত সুন্দর। যে কোনো কথা আমি বললে তারা সেটা শোনে এবং রাখার চেষ্টা করে। যদি বিশেষ সমস্যা না হয় তারা সেটা করার চেষ্টা করে। তারা সবসময় কোয়ার্ডিয়াল এবং তাদের মধ্যে একটা ওনেস আছে। তারা সবসময় অ্যাক্সেসিবল, অ্যাকোমোডেটিভ। তাদেরকে কোনো কিছু বললে তারা সেইভাবেই করার চেষ্টা করে। এখন আমি যদি বলি আমার প্লটে কাজটা কেমন হচ্ছে, আমি নিশ্চিত করে বলতে পারি যে দ্য বেস্ট ওয়ার্ক ইন জলসিঁড়ি। সম্ভবত এটা আমার বাসাতেই হচ্ছে। আপনারা যদি দেখতে চান দেখতে পারবেন। আমার ফ্ল্যাটটার নাম হচ্ছে এফডিএল তুত্তুপুত্তু। আসলে আমার দুই মেয়ের নামের একটু সংক্ষিপ্ত আকার, যেই নামটা বলে আমি ওদের আদর করে ডাকি, সেটা সংক্ষিপ্ত আকার। তো এটা 17 নম্বর সেক্টরে মসজিদের কাছেই। যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। আমার ধারণা আপনারা দেখে খুবই খুশি হবেন। যখন তাদেরকে যেটা বলেছি যে এইটা এইভাবে না হয়ে এইভাবে করলে ভালো হতো, তারা সেইভাবে করার চেষ্টা করেছে। বরং তারা আমাকে বেশি বিরক্ত করে যে আমরা যেটা করছি সেটা দিয়ে আপনি শুধু হ্যাঁ বলবেন না, আপনি আমাদের সাথে দ্বিমত করেন এবং আমাদের যে ভুল হচ্ছে, যদি কোথাও ভুল হয় সেটা আমাদেরকে ধরিয়ে দেন, যাতে আমরা আমাদের কাজে রেকটিফাই করতে পারি এবং কাজে আরও গতিশীলতা আনতে পারি, আরও উন্নত সেবা আপনাদেরকে দিতে পারি। তো আমি সত্যিকার অর্থে আমার কাজ দেখতে খুব বেশি যাই না। যখন তারা ডাকে তখনই শুধু যাই। এছাড়া তারা বলতে পারবে না যে কখন আমি যে তাদেরকে বিরক্ত করেছি। কারণ হচ্ছে দুনিয়াতে কিছু কিছু জায়গা আছে বিশ্বাসের জায়গা। আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। আমি যখন এফডিএলকে বিশ্বাস করেছি আমি সব কিছুই তাদের উপরে ছেড়ে দিয়েছি এবং আমি কখনো তাদেরকে কোনো কাজের জন্য বাধা হয়ে দাঁড়াইনি। ওদের মধ্যে সততা দেখেছি বলেই এটা আমার মধ্যে আসছে যে আমার নিজের থেকে দেখার কোনো কিছু দরকার নেই। তারা নিশ্চিতভাবে সবচেয়ে ভালো কাজটা করবে। এবং এখন আমি আশেপাশে বিশেষ করে যারা জলসিঁড়িতে বসবাস করে, আমার পরিচিত জন, আমার বন্ধু বা সিনিয়র অথবা জুনিয়র, এদের কাছ থেকে যে ফিডব্যাকটা পাই সেটা হচ্ছে যে জলসিঁড়ি
প্রজেক্টের মধ্যে এফডিএল ইজ দ্য বেস্ট, এবং যতগুলো প্রজেক্টে যতগুলো কোম্পানি কাজ করছে এর মধ্যে সম্ভবত আমার বাসা অর্থাৎ এফডিএল তুত্তুপত্তুর কাজটাই সম্ভবত দ্য বেস্ট। তো আমি এফডিএলের আরও উন্নতি চাই, আমি নিশ্চিত তারা উন্নতি করবে, কারণ সততার সাথে সবসময় আল্লাহ থাকেন, সৎ লোকদেরকে আল্লাহ সহায়তা করেন এবং এফডিএল আরও উন্নতি করবে। এই শুধু জলসিঁড়ি না বা গুলশান বানানো না, এদের হরাইজন আরও ওয়াইড হয়ে যাবে ইনশাল্লাহ। আমি জলসিঁড়ি, এফডিএল এবং এফডিএলের সকল কর্ণধার এবং সকল কর্মকর্তা কর্মচারীর উত্তরোত্তর উন্নতি কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।